আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন অলরেডি আজকে আমার বাসায় আমি দাওয়াতের আয়োজন করেছি। কানাডা থেকে আমেরিকায় মুভ করার আগে কানাডায় আমাদের যারা পরিচিত আছে তাদের সাথে শেষবারের মতো সুন্দর কিছু সময় কাটানো, শেষবারের মতো তাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আজকে বাসায় দাওয়াতের আয়োজন করেছি। তো সেজন্য সকাল সকালই উঠে গেলাম। উঠে আমি একটু বারান্দায় এসেছি। এইখানে তাম্মানের জন্য কেনা এই জিনিসগুলার সাথে আমার অনেক আবেগ জড়িয়ে, অনেক ভালোবাসা জড়িয়ে। তো ইচ্ছে না থাকার সত্ত্বেও তাম্মানের এই জিনিসগুলা আমাদেরকে সেল করে দিতে হচ্ছে। যেহেতু মুভ করব, এই জিনিসগুলো আমরা চাইলেও আমাদের সাথে নিয়ে আসতে পারবো না। স্ট্রলারটা চাইলে আমরা হয়তো নিয়ে আসতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমাদের একটা ক্যারি অন লাগেজ কম আনতে হতো। আমরা যে কটা লাগেজ নিয়েছি ওই কটাতেই আমাদের হচ্ছিল না, এত জিনিসপত্র। তারপরে যদি আবার আরেকটা ক্যারি অন লাগেজ আমাদের কমে যায় তাহলে আমাদের সেক্ষেত্রে আরও কিছু জিনিস হয়তো ফেলে দিতে হবে। আমরা কত জিনিস যে ডোনেশন করেছি, আবার কত জিনিস ফ্রিতে সবাইকে দিয়ে দিয়েছি তার কোনো হিসেব নেই। এখানে তাম্মানের এই জিনিসগুলো আজকে রেডি করেছি। আজকে একজন বাঙালি আপু, ওনার বেবি হবে, তো ওনারা ওই জন্য এগুলা নেবেন। আমরা এগুলো একদম ব্র্যান্ড নিউ কিনেছিলাম আর সবগুলা জিনিস খুবই ভালো। বিশেষ করে তাম্মানের স্ট্রলারটা অনেক ভালো কোয়ালিটির একটা স্ট্রলারটা ইউজ করে আমার অনেক ভালো লাগছে। আর এই ক্যারিয়ার ব্যাগটাও অনেক ভালো। আমি চাইছিলাম ক্যারিয়ার ব্যাগটা নিয়ে আসার জন্য, কিন্তু পরে চিন্তা করলাম আসলে ব্যাগে জায়গা হবে না। এবি নিয়ে যাবে? হ্যাঁ, এবি নিয়ে যাবা? আচ্ছা এবি এবি তোমার এবি আমরা এখানে রেখে যাব, নিব না তো। বাবা এটা এবি কার আম্মা তোমার এটা তো নেওয়া যাবে না, পাপা নিয়ে যায় এটা নেওয়া যাবে না, এটা রেখে যেতে হবে। রেখে যাবে? রাখবে না নিয়ে যাবে আচ্ছা নিয়ে যাবে ঠিক আছে, আমরা দেখি কিভাবে নিব। এটা তোমার ওকে এবি লাভার। ও বাবা হুম, ইবি ইবি এবিকে আদর করে দাও। ব্যথা পেয়েছো? ইবি তার মানে নতুন ড্রেস। দাঁড়াও, মামা তোমাকে পরাই দেখবো। দেখি তো, ঠিক আছে? যাও এইখানে সামনে যাও, মাম্মা দেখবো তোমাকে। এই হাফ লিটল বানি হাফ 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 টামি কই তোমার টামি দেখো তো তামা তোমার টামি কই কই এলবো এ এলবো টামি কই টামি নি কই নি 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 সামানের জিনিসপত্রগুলো আজকে আমরা তাকে না জানিয়ে লুকিয়ে যারা নিয়েছিল তাদেরকে দিয়েছিলাম, কারণ না হলে তামান অনেক কান্না করতো। আমরা যদি মুভ না করতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না আমাদের ঘরের অন্যান্য জিনিসপত্রের প্রতি তার যে একটা আবেগ জন্মে গেছিল, ভালোবাসা জন্মে গেছিল, সেটা আমরা বুঝতেই পারতাম না মুভ না করলে। কিছুদিন আগে আমরা আমাদের একটা ফার্নিচার বিক্রি করছিলাম, সেটা যখন নিতে আসছিল তামান প্রচুর কান্না করছে। আমরা ভাবছিলাম এমনি বোধহয় কোনো কারণে কান্না করতেছে। তারপরে এরপরে আমরা আমাদের সোফা বিক্রি করছিলাম, তখন দেখি ওই দিনও প্রচুর কান্না করতেছে। তারপরে পরের দিন সকালে সে শুয়ে সোফা করে মাটিতে শুয়ে আছে। তা আমরা বুঝতে পারছি ওর আসলে ঘরের জিনিসপত্রগুলা যে নিয়ে যাচ্ছে এটাতে ও অনেক কষ্ট পাচ্ছে। সেই কারণেই যখন ওর জিনিসপত্রগুলো আমরা সেল করব তখন আমরা হচ্ছে ওকে না জানিয়ে লুকিয়ে দিয়েছি। যাই হোক, সবকিছু শেষ করে আমরা আসলাম কিচেনে। আমরা বলতে আমি আর তামানের পাপা। ও আমাকে অনেক হেল্প করেছে, না হলে আমার একার পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। তো সে প্রথমেই চিকেনটা ম্যারিনেট করেছে, আমরা তান্দুরি চিকেন করব। আর এখানে আমি তেহারির জন্য গরুর মাংস ম্যারিনেট করে রাখছিলাম। সেই সাথে আমাদের দুপুরে খাওয়ার জন্য আমাদের জন্য আবার রান্না করতেছিলাম। তো আমরা দাওয়াতের আয়োজন করেছিলাম বিকালবেলা, সবাইকে বলেছিলাম বিকালে আসার জন্য।
কারণ দিনের বেলা তো সবাই ব্যস্ত থাকে, সবারই জব থাকে, সময় দিতে পারে না। এমনিতেও সাধারণত দেশের বাইরে যেকোনো দাওয়াতের আয়োজন বেশিরভাগ সময় যদি ছুটির দিন না হয় তাহলে কিন্তু রাত্রেই করা হয়। বিকেলবেলা দাওয়াত আয়োজন করার আরো একটা সুবিধা আমার কাছে মনে হয় যে দিনের বেলা আপনি রান্না করতে পারবেন, আর বিকালে হচ্ছে একদম কোনো ঝামেলা ছাড়া সবার সাথে সুন্দর মতো সময় দেয়া যায়। তো আমি আমাদের জন্য অল্প একটু পটল রান্না করেছি রুই মাছ দিয়ে, আর এই পাশে হচ্ছে ডিম সিদ্ধ হ্যাঁ, হ্যাঁ, বসিয়ে হ্যাঁ। দিয়েছি। কি বলো? চানাচুরকে কি বলো তুমি? খাও খাও। চান না না। না। তো রান্নার মাঝখানে মাঝখানে তাম্মানকে তো সময় দিতেই হয়। আর এদিকে পটল রান্না হয়ে গিয়েছে অলমোস্ট, আর একটুখানি বাকি আছে। এখানে ভাতও রান্না হয়ে গিয়েছে, পটলে এখন আমি বাগার দিয়ে দিলাম, শেষ। একটা ঝামেলা শেষ হলো। পটল রান্না শেষ করে আমি চলে আসলাম তেহারি রান্না করব। সেজন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা একটু সময় নিয়ে আর একটু আস্তে ধীরে করতে হয়, না হলে কিন্তু যদি একটু উল্টাপাল্টা হলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ম্যারিনেট করে যে রেখেছিলাম গরুর মাংসটা, সেটা এখন দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে রেডিমেড মশলা দিয়েই তেহারিটা করছি। রেডিমেড যে রাঁধুনির মশলা সেটা দিয়ে। তেহারির মাংস বসিয়ে দিলাম। মাংস বসিয়ে এখন আমি হচ্ছে তেহারির যে চাল সেটা এখন ঠিক করব। আর এইদিকে হচ্ছে আমার ডিম সিদ্ধ প্রায় হয়ে এসেছে। আর ডিমগুলো একটু পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে, কারণ হচ্ছে ওই পাত্রে আমি আগের দিন আহ ফালুদার জন্য, ফালুদা যেই রেড কালারের জেলটা থাকে ওইটা জাল করেছিলাম, আর ওই পাত্রটা হচ্ছে লাল হয়ে গেছে, সেই জন্য ডিমগুলার কালারও পিঙ্ক কালার হয়ে গেছে। তো এদিকে আমি হচ্ছে তেহারির মাংসের জন্য চালের মধ্যে যা যা দেওয়া লাগে সব একসাথে দিয়ে দিয়েছি, কারণ রান্না বসিয়ে তারপর একটা একটা করে ইনগ্রিডিয়েন্ট দিতে গেলে আমার মানে তাড়াহুড়া লেগে যায়। মনে হয় একটা দিতে দিতে অন্য পাশে হয়তো চালটা পুড়ে যাবে বা রান্নাটা পুড়ে যাবে। তো আমি অনেক সময় এটা করি, যা যা উপকরণ দেওয়া লাগে সব একসাথে দিয়ে দিই। পোলাও, তারপরে খিচুড়ি, বিরিয়ানি এই টাইপের জিনিসের মধ্যে আমি চালের মধ্যে যা যা দেওয়া লাগে সব একসাথে দিয়ে ফেলি। তেহারির মাংসটা একবার কষানোর পরে আমি গরম পানি দিয়ে ঢেকে দিয়েছি, ওটা ওইদিকে হতে থাকুক। এই ফাঁকে আমি এদিকে আমাদের দুপুরের খাবার বেড়ে নিয়েছি। তো আগের দিনের ইলিশ মাছ ছিল আর করলা ভাজি ছিল, আর আজকের পটল দিয়ে আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে আসলাম কিচেনে। ওই দিন আমার একদম পুরা ক্রেজি একটা অবস্থা গেছে, মানে কাজই শেষ হয় না, একটার পর একটা একটার পর একটা করতেই আছি। তো যাই হোক, মাংসটা হয়ে গেছে, মাংসটা ঢেলে নিয়ে আমি এখন হচ্ছে তেহারিটা বসাই দিব। তো সেই জন্য আমি হচ্ছে প্রথমে একটু ঘি দিয়ে দিয়েছি, তারপরে চালটা দিয়ে দিলাম। আর চালের মধ্যে তো আগেই আমি সব মশলা দিয়ে দিয়েছি যা যা দেওয়ার। আহ, একটুখানি আদা বাটা, রসুন বাটা, সেই সাথে দিয়ে দিলাম ৪-৫টা কাঁচামরিচ, কয়েকটা কিশমিশ, আর গোটা গরম মসলা, লবণ। তারপরে দিয়েছিলাম হচ্ছে সামান্য একটু চিনিও দিয়েছি আমি। আর এরপরে এটাকে কিছুক্ষণ আমি তেলের মধ্যে, ঘির মধ্যে ভেজে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, মানে চালের ডাবল পরিমাণ পানি। তো আমি ১ কাপ দুধ দিয়েছি, পানি ১ কাপ কম দিয়ে তার পরিবর্তে ১ কাপ দিয়ে দিয়েছিলাম দুধ। এরপরে হচ্ছে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রান্না করতে দিয়েছিলাম। রাইসটা হয়ে আসার পরে আমি মাংসটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। তারপরে হচ্ছে উপর থেকে একটু কেওড়া জল, ঘি আর পেঁয়াজ বেরেস্তা যেটা আমি আলাদা করে করে রেখেছিলাম ওইটা, আর বেরেস্তার মধ্যেও আমি একটু চিনি ইউজ করেছি।
এগুলা দিয়ে এখন এটা দমে রেখে দিব। তেহারিটা হয়ে গিয়েছে। এটা ছিল তেহারির ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তেহারি বসানোর আগে আমি ওভেনে তান্দুরির জন্য চিকেনটা দিয়ে রেখেছিলাম। তো ওটা কিছুটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটু উল্টে দিব, উল্টে আবার এটা ওভেনে দিয়ে দিব। আজকে খাবার মেনুটা আমি এমনভাবে করেছি যেন আমার সহজে কাজগুলো হয়ে যায়। যেমন তেহারি রান্না খুবই সহজ একটা কাজ, অত বেশি ঝামেলার কিছু নাই। আর হচ্ছে তান্দুরিটাও ওভেনে দিয়ে দিলে সহজে হয়ে যাবে। তেহারির সাথে খাওয়ার জন্য আমি ডিমটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা হালকা তেলে ভেজে নেব। কিন্তু আমার যদি ইচ্ছা ছিল কোরমা করার জন্য, কিন্তু কোরমা করার জন্য অনেক কিছু এক্সট্রা কাজ করা দরকার। বাদাম বাটা, পোস্ত বাটা, অনেক কিছু ঝামেলা আছে। তো সেই কারণে ডিমটা নর্মাল রাখছি, একদম আমাদের দেশি যে নর্মাল স্টাইলে ডিম ভুনা করা হয় সেটা তেহারির সাথে খাওয়ার জন্য। আমি খুব তাড়াহুড়ো করছিলাম যেন তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করে একটু ফ্রি হতে পারি, তাহলে আমি নিজে রেডি হতে পারবো। কারণ আমার অবস্থা খুবই খারাপ। আর ঘরটাও তো একটু গুছিয়ে রাখা দরকার, মেহমান আসবে যেহেতু। তো যাই হোক, ডিমটা রান্না করা হয়ে গেছে, তেহারিও রান্না করা হয়ে গেছে। এখানে তামানের পাপা তেহারি বেড়ে নিচ্ছিল, আর তান্দুরিটাও হয়ে গেছে। সব রান্না শেষ, এখন শুধু বাকি আছে সালাদ করা আর হচ্ছে ডেজার্টের জন্য ফল কাটা। তো সেগুলো পরে করব, এখন আমি আগে নিজে রেডি হয়ে নিয়েছি। নিজে রেডি হয়ে একটু নিজেকে দেখছিলাম কেমন লাগছে। তো এরপরে আমি এসে ফলগুলো কেটে ফেলছি, সালাদ কেটে ফেলছি। রাখো, যা যা শুনি। চিকেন অ্যাম্বুলেন্স ওই দেখো। ওয়াও ওয়াও। হ্যাঁ ডাক ডাক। এটা তো একটু কম জমছে মনে হয়। হ্যাঁ আচ্ছা, যা হইছে হইছে। এখন আমি ফালুদাটা রেডি করে নেব। আর এইদিকে হচ্ছে ফালুদার জেলটা বসাইছিলাম, সেটা একটু নরম রয়ে গেছে। ওই দিন আমি একটু ভুল করে ফেলেছি, ফালুদার মধ্যে আগেই সবকিছু মিক্স করে ফেলেছি। নাও না ওটা egg। খুব তাড়াহুড়ো করতেছিলাম যেন আমার দেরি না হয়ে যায়, মেহমান আসার আগে আগে যেন আমি সব কাজ কমপ্লিট করে ফেলতে পারি, সেই চেষ্টা করতেছিলাম। কারণ আমি তাদেরকে ৫টার সময় আসতে বলছি, আর তারা যদি এসে দেখে আমি কাজ নিয়েই ব্যস্ত, তাহলে বিষয়টা কেমন হলো। তো সেই কারণে চেষ্টা করতেছিলাম যেন তারা আসার আগে আগে কাজগুলো শেষ হয়ে গেলে আমি ফ্রিলি তাদের সাথে কথা বলতে পারবো, তাদেরকে সময় দিতে পারবো। তো সেই কারণেই আমি ওই চিন্তা থেকে আজকে ফালুদাটা মিক্স করে ফেলেছি। কিন্তু যেটা হয়েছে তারা লেট করে আসছে, যার কারণে ফালুদাটা দেখলাম সার্ভ করার সময় একটু পাতলা পাতলা হয়ে গিয়েছে। এই যে আমাদের মেহমান, হ্যাঁ মেহমান হচ্ছে আমরা। মেহমানরা লেট করতেছে, বাবা তাড়াতাড়ি করো। আমরা অলরেডি তাড়াতাড়ি, খাওয়া তাড়াতাড়ি, শুরু তাড়াতাড়ি। করে দিয়েছি। হ্যাঁ খাও। ছি কি? ছি হ্যাঁ মন খারাপ হয়ে গেছে সবাই চলে যাওয়াতে না বাবা। হ্যাঁ, মেহমান সবাই চলে যাওয়ার পরে তাম্মানের অনেক মন খারাপ হয়ে গেছে, সে কান্না করতেছিল। কারণ তার সমবয়সী ছিল এখানে, সে অনেক এনজয় করছে। তা আমাদেরও খুব ভালো সময় কাটছে ওই দিন। অনেককেই দাওয়াত করেছিলাম কিন্তু সময়ের অভাবে অনেকেই আসতে পারেনি। আবার অনেকে আমাদেরকে দাওয়াত করেছিল, আমরা গিয়েছিলাম। ওইগুলো আমি আসলে ভিডিও করিনি। আমরা আসার ঠিক আগের দিন রাতেও আমাদের পরিচিত এক আপু ভাইয়া আমাদেরকে ফ্লাওয়ার দিয়ে গিয়েছিল, একটা উইশিং কার্ড দিয়ে গিয়েছিল। তো কানাডা আমাদের পরিচিত এই মানুষগুলাকে অনেক মিস করব। কারণ বিদেশে তো আমাদের আসলে আর কোনো রিলেটিভ নেই। আমাদের পরিচিত যারা আছে ফ্রেন্ড, তারাই হচ্ছে আমাদের রিলেটিভ। তো তাদেরকে অনেক মিস করব।
এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।